হ্যালো ফ্রেন্ড, ক্লাস 7 জিওগ্রাফি গাইডে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইন প্রিভিয়াস ক্লাস we discussed about physiography of এশিয়া কন্টিনেন্ট। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, এশিয়া মহাদেশের জলবায়ু, এশিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ। আজকে আমরা পড়ব এশিয়া মহাদেশের জলবায়ুর শ্রেণীবিভাগ। এশিয়া মহাদেশের জলবায়ুর শ্রেণীবিভাগ। তাহলে এসো আমরা আগে জানি এশিয়া মহাদেশের প্রধান জলবায়ু অঞ্চল। ফ্রেন্ড, এশিয়া মহাদেশের প্রধান জলবায়ু অঞ্চলকে বেশ কতগুলো ভাগ করা গেছে। তার মধ্যে 1 নম্বর ভাগ হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু 1 নম্বর ভাগ হলো নিরক্ষীয় জলবায়ু। 2 নম্বর মৌসুমী জলবায়ু। 2 নম্বর মৌসুমী জলবায়ু। 3 নম্বর চীন দেশীয় জলবায়ু। চীন দেশীয় জলবায়ু। চীন দেশীয় জলবায়ু। ভূমধ্য সাগরীয় জলবায়ু। ভূমধ্য সাগরীয় জলবায়ু। ভূমধ্য সাগরীয় জলবায়ু। উষ্ণ মরু জলবায়ু। উষ্ণ মরু জলবায়ু। উষ্ণ মরু জলবায়ু। সাইবেরীয় জলবায়ু। সাইবেরীয় জলবায়ু। সাইবেরীয় জলবায়ু। তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা জলবায়ু। ফ্রেন্ড, এশিয়া মহাদেশের জলবায়ুকে মোটামুটি ভাবে এই কতগুলো ভাগ করে ভাগ করা গেল। 1 নিরক্ষীয় জলবায়ু। 2 মৌসুমী জলবায়ু। 3 চীন দেশীয় জলবায়ু। 4 ভূমধ্য সাগরীয় জলবায়ু। 5 উষ্ণ মরু জলবায়ু। 6 সাইবেরীয় জলবায়ু। 7 তুন্দ্রা জলবায়ু। মোটামুটিভাবে এশিয়া মহাদেশের জলবায়ুকে এই 7টা ভাগে ভাগ করা গেল। 1 নিরক্ষীয় জলবায়ু। 2 মৌসুমী জলবায়ু। 3 চীন দেশীয় জলবায়ু। 4 ভূমধ্য সাগরীয় জলবায়ু। 5 উষ্ণ মরু জলবায়ু। 6 সাইবেরীয় জলবায়ু ও 7 তুন্দ্রা জলবায়ু। আমরা এখন জলবায়ু অঞ্চলে ধীরে ধীরে আস্তে আস্তে পড়ব। 1 নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে আমরা পড়ব। এসো ফ্রেন্ড, আমরা তাহলে আলোচনা করব নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে। এই নিরক্ষীয় জলবায়ুটা কি সেই সম্পর্কে আমরা জানব।
নিরক্ষীয় জলবায়ু। 1 নম্বর আমরা করব নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু এশিয়া মহাদেশের এই নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে আমরা জানব। এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের আগে আমরা জানবো অবস্থান কোথায়। নিরক্ষরেখার কাছাকাছি আমরা আগে জানবো অবস্থান। অবস্থান নিরক্ষরেখা থেকে উভয় দিকে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে এই জলবায়ু দেখা যায়। 10 ডিগ্রি নর্থ টু 10 ডিগ্রি সাউথ, উভয় গোলার্ধে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোথায় কোথায় দেখা যায়? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এই ধরনের জলবায়ু অঞ্চল, এই ধরনের দেশগুলোতে এগুলি দেখা যায়। অনেক সময় কোশ্চেন আসে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় এরকম কতগুলি দেশের নাম লেখো। উত্তর হবে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি। এবার হলো বৈশিষ্ট্য, জলবায়ুর বৈশিষ্ট্য। জলবায়ুর বৈশিষ্ট্য, এখানে জলবায়ুর কি বৈশিষ্ট্য? যে নিরক্ষরেখীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এখানে সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে, যেহেতু এটা নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করছে, তাই নিরক্ষরেখার উপর সারা বছর লম্বভাবে সূর্য কিরণ দেওয়ায় এখানে কি হয়? একটাই মাত্র ঋতু দেখা যায়, মানে এখানে উষ্ণ ও আর্দ্র, উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল দেখা যায়, উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল দেখা যায়। আর এভারেজ টেম্পারেচার থাকে 28 ডিগ্রি সি। আর কি দেখা যায়? বিকাল 4টে নাগাদ, বিকেল 4টে নাগাদ এখানে বৃষ্টিপাত হয়, যাকে বলা হয় 4 o'clock rainfall। 4 o'clock rainfall। এখানে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়, এখানে মাত্র একটাই মাত্র ঋতু দেখা যায়। সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা এখানে বিরাজ করে। বার্ষিক গড় উষ্ণতা প্রায় 25 থেকে 30 ডিগ্রি হলে এবারে 28 ডিগ্রি সি। প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত ঘটে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250। মৌসুমী পরিচলন বৃষ্টিপাত ঘটে। বার্ষিক বৃষ্টিপাতের গড় পরিমাণ হলো 200 থেকে 250 সেমি। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, এটি বৃষ্টিপাতের পরিমাণ। কোথায় দেখা যায় একটু লিখে নেবে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, এই দেশগুলোতে। তো ফ্রেন্ড, তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দেয়। এখানকার এভারেজ তাপমাত্রা হলো 25 থেকে 30 ডিগ্রি সি বা 28 ডিগ্রি সি, এবং সারা বছর ধরে এখানে পরিচলন বৃষ্টিপাত ঘটে। বিকেল 4টে নাগাদ একরকম বৃষ্টিপাত ঘটে, তাকে 4 o'clock rainfall বলা হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। এবার আমরা আসবো স্বাভাবিক উদ্ভিদ কি দেখা যায়। এখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কি দেখা যায়? এই জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলো বেশ বৈচিত্র্যময়। সারা বছরই এগুলো চিরসবুজ থাকে, পাতা ঝরে না। যেমন মেহগিনি, রোজউড, আইরনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা ইত্যাদি। যেমন মেহগিনি,
মেহগিনি, রবার, আবলুস, আয়রন ইত্যাদি এখানকার স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এই গেল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সম্পর্কে বর্ণনা। এখানে দেখা গেল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর এখানে যে উদ্ভিদের জায়গায় চিরহরিত অরণ্য, ফ্রেন্ড, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন পরিচরণ বৃষ্টিপাত ঘটে বলে সর্বদা আর্দ্র থাকে, তাই এখানে চিরসবুজ উদ্ভিদ দেখা যায়, যাকে বলা হয় চিরসবুজ উদ্ভিদ দেখা যায়। চিরসবুজ উদ্ভিদ দেখা যায়। তার পরীক্ষায় যদি কোশ্চেন আসে চিরসবুজ উদ্ভিদ কোথায় দেখা যায়, তাহলে বলতে হবে আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। কি কি উদ্ভিদ দেখা যায়? মেহগুনি, রবার, আবলুস, আয়রনউড, এই ধরনের রোজউড, এই ধরনের উদ্ভিদগুলি দেখা যায়। এবার আমরা আসবো 2 নম্বর, মৌসুমী জলবায়ু। 2 নম্বর আসবো মৌসুমী জলবায়ু। ফ্রেন্ড, জানতে হবে মৌসুমী জলবায়ু কি। মৌসুমী জলবায়ু 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থান করেছে। 10 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি নর্থ অক্ষরেখায় অবস্থান করেছে। সেই হিসাবে এটা আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, মায়ানমার ইত্যাদি দেশ। অনেক সময় কোশ্চেন আসে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় কোশ্চেন আসে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান গত দুটি দেশের নাম লেখো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখা যায় 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে, যেমন দেখা যায় বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার প্রভৃতি দেশে এই জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? মৌসুমী জলবায়ু অঞ্চলে 6 মাস উত্তর পূর্ব পরে 6 মাস দক্ষিণ পূর্ব দিকে বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 28 ডিগ্রি ও শীতকালে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, এবং গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ হয় 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়। সুতরাং এই জলবায়ুগত বৈশিষ্ট্য কি দেখা যাবে? যে নিরক্ষীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যাবে। মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেন্টিমিটার, এবং বছরের 2 ধরনের ঋতু, এখানে 2 ধরনের বায়ু প্রবাহ দেখা যায়। এক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গ্রীষ্মকালে প্রবাহিত হয়, যার ফলে সেখানে বৃষ্টিপাত হয়। আর একটা হলো শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, যার ফলে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। এবার আমরা আসবো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ, ফ্রেন্ড, অনেক সময় কোশ্চেন আসে যে মৌসুমী জলবায়ু দেখা যায় এরকম দেশগুলির নাম হলো স্বাভাবিক উদ্ভিদ। এখানে যে সমস্ত উদ্ভিদগুলো দেখা যায় সেগুলো হলো বেশিরভাগ পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। পর্ণমোচী উদ্ভিদ এখানে বেশি দেখা যায়। এই পর্ণমোচী কি? পর্ণমোচী উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো শুষ্ক পর্ণমোচী, একটা আর্দ্র পর্ণমোচী। শুষ্ক পর্ণমোচী মানে যারা শীতের ঋতুতে পাতা ছড়িয়ে দেয়, আর আর্দ্র পর্ণমোচী মানে যারা ঋতুতে কোনো পাতা ঝরায় না। এখানে বই তোমাদের আছে আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল বলে এখানে চিরহরিত বা চিরসবুজ পর্ণমোচী পাতা ঝরা 2 ধরনের উদ্ভিদ জন্মায়। আম, জাম, মেহগনি প্রভৃতি, আবলুস, অশোক প্রভৃতি গাছ এখানে পাওয়া যায়। ফ্রেন্ড, এই হলো আমাদের মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু তোমাদের বইয়ের পর দিয়ে আছে। এবার মৌসুমী জলবায়ুর পর আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো চীন দেশীয় জলবায়ু। 3 নম্বর, চীন দেশীয় জলবায়ু।
চীন দেশীয় জলবায়ু। চীন দেশীয় জলবায়ুর অবস্থান কি হবে? চীন দেশীয় জলবায়ু অবস্থান হবে চীন দেশীয় জলবায়ু চীনের উত্তর দিক ও মাঝখানটা এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশ বিশেষ ধরনের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, যেটা চীন দেশীয় জলবায়ু দেখা যায়। চীন, দক্ষিণ কোরিয়া, তাহলে অবস্থান কি গেল? চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ইত্যাদি দেশে এটি দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য কি হলো? এই প্রধান বৈশিষ্ট্য হলো এখানে উষ্ণতা থাকে 30 ডিগ্রি সি, উষ্ণতা থাকে 30 ডিগ্রি সি। গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 ডিগ্রি সি। বাকি শীতকালে থাকে 4 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সি। বাকি শীতকালে থাকে 4 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সি। গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে 100 সেমি বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হলো 100 সেমি। এবার স্বাভাবিক উদ্ভিদ, এই চীন দেশের জলবায়ু অঞ্চলে যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগ হলো পর্ণমোচী এবং কিছু চিরহরিত দেখা যায়। পর্ণমোচী, চিরহরিত দুই প্রকারই দেখা যায়। পর্ণমোচী ও চিরহরিত দুই প্রকারই উদ্ভিদ দেখা যায়। যেমন পর্ণমোচী উদ্ভিদগুলো কি কি দেখা যায়? সেগুন, ফার, বীচ, পাম, লরেল, প্রচুর ডায়রোনুড, এইগুলো নয়, শুধুমাত্র পর্ণমোচী বললে সেগুন, ফার, বীচ, পাম, লরেল এইগুলো। আর চিরহরিতগুলোর মধ্যে পড়ে মেহগনি, রবার, চেস্টনাট ও প্রভৃতি গাছ জন্মায়। এবং ফ্রেন্ড, আমরা আসবো ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে। 4 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু জানতে হবে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা কোথায় অবস্থিত। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটি ভূমধ্যসাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডান প্রভৃতি দেশে অবস্থিত। কোথায় অবস্থিত? সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, তুরস্ক প্রভৃতি দেশে। এটা দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি হলো? জলবায়ুর বৈশিষ্ট্য হলো শীতকালীন বৃষ্টিপাত। তাহলে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটা বৈশিষ্ট্য হলো শীতকালীন বৃষ্টিপাত, অর্থাৎ এখানে শীতকালটা থাকবে শীতল ও আর্দ্র। শীতকালীন বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকালটা থাকবে উষ্ণ ও শুষ্ক। এবার আসবে স্বাভাবিক উদ্ভিদ। এই স্বাভাবিক উদ্ভিদ কি কি দেখা যায়? এই ধরনের এখানে যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদগুলি দেখা যায় যেগুলি হলো ওক, কর্ক, ম্যাপল, জলপাই, এছাড়া ফলও পাওয়া যায়, বিভিন্ন ফলও পাওয়া যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি কি কি? জলপাই, বিভিন্ন আঙুর, লেবু, এছাড়া অন্যান্য গাছগুলোর মধ্যে হলো কর্ক, ওক, অলিভ, কয়েকটি ঝোপঝাড় জাতীয় গুল্ম জাতীয় উদ্ভিদও পাওয়া যায়। ফ্রেন্ড, এরপর আমরা আসবো উষ্ণ মরু জলবায়ু। 5 নম্বর আসবো উষ্ণ মরু জলবায়ু। উষ্ণ মরু জলবায়ু কি?
মহাদেশের পশ্চিম প্রান্তে যেখানে বৃষ্টিপাত কম সেখানে এই জলবায়ুটা বেশি দেখা যায়, এই ধরনের জলবায়ু বেশি দেখা যায়। উষ্ণ মরু জলবায়ুটা কোথায় দেখা যায়? আরবের মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরাক, ইরান, কুয়েত এইসব দেশগুলির উষ্ণতা খুব বেশি, বৃষ্টিপাত কম, তাই এখানে উষ্ণ মরুভূমি বা চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ু দেখা যায়। ভারত ও পাকিস্তানের মরুভূমি, আরব মরুভূমি, গোবি মরুভূমি, ইরাক, ইরান, কুয়েত এই ধরনের জলবায়ু, যেখানে এই ধরনের জায়গা যেখানে উষ্ণতা খুব বেশি, সেখানে যে জলবায়ু দেখা যায় সেটা হলো চরম প্রবাহপূর্ণ। যেহেতু সমুদ্র থেকে দূরত্ব খুব বেশি, তাই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো চরম ভাবাপন্ন বা মহাদেশীয় প্রকৃতির জলবায়ু। জলবায়ুর বৈশিষ্ট্য হলো চরম ভাবাপন্ন বা মহাদেশীয় জলবায়ু। গ্রীষ্মকালে এদের উষ্ণতা থাকে প্রায় 35 ডিগ্রিও বেশি থাকে, মাঝে মাঝে 3 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, আর শীতকালীন উষ্ণতা থাকে 15 থেকে 25 ডিগ্রি। এখানে বৃষ্টিপাতের পরিমাণ 10 থেকে 25 সেমি। এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান হলো পাকিস্তানের জেকবাবাদ। পাকিস্তানের জেকবাবাদ পাকিস্তানের জেকবাবাদ উষ্ণতা, পাকিস্তানের জেকবাবাদ উষ্ণতা 52 ডিগ্রি সি, 52 ডিগ্রি সি। এটি হলো সামগ্রিকভাবে এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান। এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান। অনেক সময় কোশ্চেন আসে ফ্রেন্ড, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানটির নাম কি? এই কোশ্চেনটা आंसर, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানটির নাম হলো জেকবাবাদ। এরপর ফ্রেন্ড আমরা আসবো মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। যেহেতু মরুভূমি অঞ্চলে উষ্ণতা খুব বেশি, তাই মরুভূমি জলবায়ু অঞ্চলে সেই রকম কোনো উদ্ভিদ পাওয়া যায় না। শুধুমাত্র কিছু ধরনের গুল্ম জাতীয় বা কাঁটা জাতীয় উদ্ভিদ দেখা যায়। যেমন কাঁটা জাতীয় উদ্ভিদ, মানে কি হতে পারে? সেখানে হতে পারে ফণি, মনসা, বাবলা, ক্যাকটাস ইত্যাদি। যেহেতু এইখানে তেমন উষ্ণতা খুব বেশি, তাই মরুভূমি অঞ্চলে কাঁটা জাতীয় গাছ যেমন বাবলা, ফণি, মনসা, খেজুর, বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে বাষ্পমোচন রোধ করার জন্য। এখানে বাষ্পমোচন রোধ করার জন্য কাঁটা জাতীয় উদ্ভিদ বেশি পাওয়া যায়। এগুলি খেজুর গাছও এখানেও পাওয়া যায় আরব দেশে। সুতরাং এই হলো আমাদের এশিয়া মহাদেশের মরু অঞ্চলের জলবায়ু। ফ্রেন্ড, উষ্ণ মরু জলবায়ু এই 5টা দেওয়া হলো। পরের ক্লাসে আমরা বাকি দুটো জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করব।